খেজুর গাছে হাড়ি বাঁধো মন। বীরভূম খেজুর গাছ, শিউলি এবং খেজুর গুড় একেবারে আঙ্গাঙ্গিকভাবে যেন যুক্ত। ঠিক আশ্বিন মাসের পর থেকেই বীরভূমে রাস্তার ধারের ওই খেজুর গাছগুলিতে হাজির হন বিভিন্ন শিউলিরা। তারা অপেক্ষা করতে থাকেন কখন শীতকাল পড়ে। এবারে ডিসেম্বর মাঝামাঝি যখনই আসছে, শীত পড়তে শুরু করেছে। আর শীত পড়তেই খেজুর গাছে যে হাঁড়ি বাঁধা হয়, সেই হাঁড়িতে রস পুরো উপসে পড়ছে। তাতে মুখে হাসি ফিরে এসেছে এইসব শিউলিদের। এতদিন শীত না পড়ায় চিন্তিত ছিলেন শিউলিরা, তাই খেজুরের রস পাওয়ার সমস্যা দেখা দিচ্ছিল। কিন্তু শীত পড়তেই মুখে হাসির রেশ দেখা গেল রস সংগ্রহ করে নতুন গুড় বানানো শিউলিদের। যেখানে তারা প্রতিদিন খেজুর গাছে হাঁড়ি বেঁধে মাত্র 2 লিটার করে রস সংগ্রহ করতে পারছিলেন, একটু শীত পড়তেই সেই পরিমাণ বেড়ে 8 থেকে 10 লিটার হয়ে গেছে। ফলে মুখে হাসি ফুটেছে সারা বছর এই শীতকালের জন্য অপেক্ষা করে থাকা শিউলিদের। বীরভূমে এমনিতেই বহু খেজুর গাছ রয়েছে। খেজুরের গুড়ের জন্যও বেশ বিখ্যাত বীরভূম জেলা। এখন প্রচুর রস হচ্ছে, শীত পড়তে লেগেছে, এখন প্রচুর রস পাচ্ছে। আপনার একটা দুটো গাছ মিলে এক হাঁড়ি হচ্ছে, ওই কত 500। তারা বলছেন যে একদিনে এক একটা হাঁড়িতে 10 থেকে 12 কিলো পর্যন্ত খেজুর রস পাওয়া যাচ্ছে। তা থেকেই তৈরি হচ্ছে খেজুর গুড়। প্রায় 10 কিলো খেজুর রস ফুটালে 1 কিলোর মতো গুড় পাওয়া যায়। এই খেজুর গুড়ই জেলা তো বটেই, জেলার পার্শ্ববর্তী অনেক এলাকায় মানুষজন নিয়ে যান। আমরা একেবারে ভোরের দিকে এসে দেখলাম বীরভূমের শিউলিরা কিভাবে খেজুর গুড় তৈরি করছেন। এমনিতেই শীত না পড়ার খেজুর গুড়ের চাহিদা মেটাতে গুড়ের মধ্যে আলু, চিনি মেশানো হচ্ছে বলে একটি অভিযোগ উঠেছিল। এ রাজ্যের বিখ্যাত খেজুর গুড়ের হাটগুলির মধ্যে অন্যতম মাছদিয়ার গুড়ের হাট। এই হাটে প্রায় 500-র কাছাকাছি শিউলি তাদের তৈরি এই মিষ্টি সুস্বাদু গুড় নিয়ে এসে বিক্রি করেন। অন্য বছরগুলিতে কালীপুজোর পর থেকেই রস সংগ্রহ শুরু করেন শিউলিরা, কিন্তু এবছর তার ব্যতিক্রম দেখা গেছে। কারণ শীত সেভাবে পড়েইনি, তাই এখন একটু শীতের আমেজ বাড়তে খুশি শিউলিরা। আলু মেশানো কথাগুলো ফালতু কথা, মানুষ বাড়ায় ওগুলো মিথ্যা কথা, বুঝলেন? কিচ্ছু বিষয় না। আপনার দিলে পারে পাড়ালে করলে হালকা চিনি লাগে, না জমবে না, হালকা। কিলো তো 50 গ্রাম 100 গ্রাম লাগে। আমরা কিলো নিচ্ছি, একটা স্পেশাল গুড় নিচ্ছি আপনার 180 টাকা কিলো, সাদা গুড় সেটা ফার্স্ট কালার গুড়, আর নর্মাল গুড় নিচ্ছি 80 টাকা। ওর তো আমরা গরিব মানুষ এসেছি, আমাদের মুনিশ মজুরিটা হলেই হবে, আমাদের অত হাই ফাই পড়তে হবে না। আমাদের হয় মুনিশ মজুরিটা হয়, 3-4 মাস গরিব মানুষ আগে খাটিটা হয়ে যায়, লাভ আমাদের হয় না, বুঝলেন? মুনিশ মজুরি হয় 3 গেলে 500 টাকা রোজ সেটা বেড়ে যায়। আমার খেজুরের গুড়, খাঁটি গুড় বানাই, ভালো গুড় করে দিই কেটে, সঙ্গে সঙ্গে সেটার জন্য মানুষ আসে, এটা বিশ্বাস করে আসে এটা ভালো গুড় পাবো, দেবো ভালো গুড়, তার জন্য আমার আসে। নিজে তৈরি করে দিই, সঙ্গে সঙ্গে টাটকা মাল তৈরি করে দিয়েছি, দেখতে পাচ্ছি, চোখে দেখে নিচ্ছি, ঠিক আছে? ওখানে গুলো আপনার বাসি গুড় 10 দিন 15 দিন গুড় করে থাকে, সেই গুড় দেবে। আজকে পড়েছে, আজকে বেড়ে গেছে আপনার, আজকে শীত পড়েছে, আজকে আপনার বেড়ে গেছে, অনেক বেড়েছে গুড়ের টেস্টে বেড়েছে, গুড় ভালো হচ্ছে। খাঁটি গুড় আমার সালে আসতে হবে, আমি আপনার কাছে দেখি তো শাড়িগুলো আমি করছি, আপনার কাছে খই দেখিয়ে দেবো, মুখে বলে বুঝুন যাবেন, ঠিক আছে? আর খাবেন তাহলে বুঝতে পারবেন। আশ্বিন মাসে আসে আপনার দুর্গাপুজোর সময়, দুর্গাপুজো এসে গাছ ছেঁড়াছিড়ি শুরু করে 1 মাস ছিলতে লাগে, ফিট করতে লাগে 1 মাস পর বন্ধ গুড় আমদানি দিলে শীত পরে গুড় ভালো হবে, আর খেতে গুড় বেশি হবে, অস বেশি হবে, খেতে ভালো হবে, চারিকুলো ভালো হবে। আমার নাম মুক্তা হোসেন শেখ, নদিয়া জেলায়। নদিয়া আপনার পলাশিপাড়া থানা, গ্রাম ধোয়াপাড়া, বরিয়ান অঞ্চল, বুঝলেন? আর কোর্ট হয়েছে আপনার দেড়টো কোর্ট। ও তো আমাদের এখন হিসাব হয় না, আমাদের বিক্রি করে হয়ে যায় যে আপনার মাঘ মাসে, ফাল্গুন মাসে 5 তারিখে। ওনাদের দাবি এই খেজুর গুড় একেবারে স্বাদ, গন্ধ সবেতেই খাঁটি, মুখে পরখ না করলে বোঝা যাবে না। এখন উনি পাটালি তৈরি করছেন। এই পাটালিও দীর্ঘদিন ধরে অনেকে 1 বছর ধরে বাড়িতে রেখে দেওয়ার জন্য অনেকে পাটালি নেন। এই পাটালিকে পিঠে এবং রুটি দিয়ে খাওয়ার জন্য অনেকে ব্যবহার করেন। উনি সেই পাটালি তৈরি করছেন। ওই পাটালি আস্তে আস্তে এবার শোকানো হবে, তারপর কেজি দরে বিক্রি হবে। উনি বলছেন 150 টাকাতেই একেবারে খাঁটি, কিলোতে খাঁটি পাটালি মিলবে। শীতের ভোরে খেজুর গুড় সঙ্গে পিঠে পুলি খেয়ে মন মজাচ্ছেন জেলার মানুষ। আমরাও খাঁটি খেজুর গুড় পাওয়ার আশায় অপেক্ষায় রয়েছি, বিভিন্ন শিউলিদের খোঁজ করছি। আপনারাও চোখ রাখুন দ্য সহজ পাঠ নিউজ পোর্টালের পর্দায়, কারণ দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।